যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া তখন একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে, আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো, আর এবার বঙ্গের পালা। যদি 101টায় লড়াই করে 95টা জেতার অবস্থায় থাকতো, তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেল কেন? বিজেপিরই তো মুখ্যমন্ত্রী হতে পারত। তাহলে এই যে 101টা লড়ে 95টা বিজেপি, 101টা লড়ে 85টা নীতিশ, এটা পরিকল্পিত উপায়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো? এটাও তো খতিয়ে দেখার দরকার। এই স্ট্রাইকটা আসে কি করে? আমরা বলেছি বিহারের কোনো ফল তার প্রভাব বাংলায় পড়বে না। বিহারের ভোটের রেজাল্ট বেরিয়েছে, বিজেপি জেডিইউ তার সঙ্গে চিরাগ পাসওয়ান সহ এই যে টিম, তারা বিপুলভাবে জয়ী হয়েছে। এমনিতে দেখলে বোঝা যাবে যে 101টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি 95টা আসন পেয়েছে। স্ট্রাইক রেট অসম্ভব ভালো। ভারতবর্ষে হালামলে কারোর এরকম হয়েছে কিনা আমি জানি না। এখন তা সত্ত্বেও 6টা হারলো কেন? বিজেপির উচিত নির্বাচন কমিশনকে, ওদের মাথাদের উচিত নির্বাচন কমিশনকে শোকজ করা যে 6টা আমাদের হারতে হলো কেন? 101-এ 95, বাকি 5টা বা 6টা পেলাম না কেন? নির্বাচনে যা ফল হয়েছে ঠিক আছে, সবাই মেনে নিচ্ছেন, মেনে নিতে হবে, কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন নিশ্চয়ই পরে উঠবে। আপাতত বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি, বিজেপি জেডিইউ মিলে। বিহারের মানুষ এবং এর আগে দিল্লির মানুষ তারা ভরসা রেখেছেন মোদী সরকারের উপরে, এনডিএ সরকারের উপরে, এবং দিল্লি যেটা শুরু করেছিল, আজকে বিহারের ঐতিহাসিক জয়। এই মুহূর্তে 206 সিটে আমরা এগিয়ে রয়েছি এনডিএ। এরপরে বাংলার বাড়ি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে দিল্লির মানুষ যেভাবে ভরসা রেখেছেন, বিহারের মানুষ যেভাবে ভরসা রেখেছেন, এবং যারা অনেক নোংরা রাজনীতি করার চেষ্টা করেছিল, ভোট চুরি, ভোটাধিকার যাত্রা, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু আলটিমেটলি যেটা কথা বলবে সেটা হচ্ছে আপনি 15 বছরে কি কাজ করেছেন মানুষের জন্য। আজকে বিহারের নির্বাচনের ফলাফল, আর সেই ফলাফল দেখে দারুণ উত্তেজিত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। বলছেন গঙ্গা বয়ে যায় বিহার দিয়ে এবং এসে পৌঁছয় পশ্চিম বাংলায়, আর বিজেপিও ঠিক তেমনি করে বিহার থেকে পশ্চিম বাংলায় বয়ে চলে আসবে। দারুণ কথা, তবে অত উত্তেজনাও ভালো না, আর অত দুঃস্বপ্ন দেখা ভালো না। স্বপ্ন ভালো, কিন্তু দুঃস্বপ্ন নয়। একটু মনে করুন মোদিজি, আপনি তো গণতান্ত্রিক অধিকার হরণ করছেন এখানে। তাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আর যা যা পাওনা আছে সেগুলো দিচ্ছেন না। বিশেষ করে মহিলারা, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 2026-এর এই বাংলার নির্বাচন বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে এই অপমানের জবাব দিতে হয়, সেটা বাংলা বুঝিয়ে দেবে। আপনি আবারও বলছি, স্বপ্ন দেখুন, দুঃস্বপ্ন দেখবেন না। বাংলা জয়ের স্বপ্ন ওটা একেবারেই দুঃস্বপ্ন।